প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবতেছেন আপনারা মনিটাইজেশন করবেন, নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন, কিন্তু কিভাবে মনিটাইজেশন করতে হয়, মনিটাইজেশন করলে কি কি ডকুমেন্ট লাগে, কি কি কাগজপত্র লাগে, আপনারা অনেকেই জানেন না। অনেকেই অনেক জায়গায় ঘোরাঘুরি করেও সঠিক ইনফরমেশন পাইতেছেন না। আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আজকের এই ভিডিওটাতে আপনাকে জানানো হবে কিভাবে আপনি সঠিক নিয়ম মেনে সঠিকভাবে সুন্দরভাবে আপনি আপনার শখের পেজটা অথবা শখের প্রোফাইলটা মনিটাইজেশন করতে পারবেন এবং সেই মনিটাইজেশনের টাকা আপনার পকেট অবধি আনতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নতুন মনিটাইজেশন সেট আপ করতে গেলে আপনার প্রথমে যে কাগজটি প্রয়োজন সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড, অথবা আপনার যদি এনআইডি অথবা ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন। ভোটার আইডি কার্ডটা কি জন্য প্রয়োজন? ভোটার আইডি কার্ডে আমাদের সম্পূর্ণ ঠিকানাটা থাকে এবং ভোটার আইডি কার্ডে আমাদের যে পোস্ট কোড নাম্বার আছে সেটা থাকে। একটা ফেসবুক পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন করতে গেলে আপনাকে অবশ্যই আপনার সঠিক ঠিকানা দিতে হবে, আপনার পোস্ট কোড দিতে হবে। নাম্বার 2 যেটা প্রয়োজন সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। আপনাকে অবশ্যই একটা টিন সার্টিফিকেট খুলতে হবে, আর এই টিন সার্টিফিকেটটা খুলতে গেলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন। এখন আপনি আগে থেকে এগুলো সংগ্রহ করে রাখতে পারেন। কেন এগুলো সংগ্রহ করে রাখবেন? এই যে টিন সার্টিফিকেট খোলার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা সবসময় ডাউন থাকে, তাই এই টিন সার্টিফিকেটটা আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। আপনি যদি এই টিন সার্টিফিকেটটা আগে থেকে সংগ্রহ করে না রাখেন তাহলে কিন্তু আপনার যখন প্রয়োজন দেখা যাবে তখন আপনি এটা তৈরি করতে পারতেছেন না, সার্ভার ডাউনের কারণে। যারা স্বপ্ন দেখেন যে আমার একটা শখের ফেসবুক পেজ আছে, আমার একটা প্রোফাইল আছে, তাদেরকে বলবো ভাই আপনি সময় থাকতেই আপনার টিন সার্টিফিকেটটা করে ফেলুন। আপনার টিন সার্টিফিকেটটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মন স্থির করে ফেলেন যে আমি ফেসবুকে সফলতা আনবই, আমি ফেসবুকে যত কষ্ট করা লাগে করব, কিন্তু এই ফেসবুক থেকে আমি ইনকাম করে দেখাবো, এই ধৈর্যটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আমি বলবো আপনি একদিন সফলতা পাবেন নিশ্চিত। আপনার টিন সার্টিফিকেট হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এখন অনেকেই না বুঝে যে কোনো ব্যাংকে যায়, গিয়ে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলে। তারপর যখন আপনার $100 পূর্ণ হয়ে যায় তখন সেই টাকা আর ব্যাংকে আসে না। সবাই ফেসবুকের টাকা খরচ করে মজ মাস্তি করে, কিন্তু আপনার টাকাটা এখনো পেড হয়ে আছে, ঝুলে আছে। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনার ব্যাংক নির্বাচন। আপনাকে সঠিক একটা ব্যাংক নির্বাচন করতে হবে। আপনার যদি ব্যাংকটা সঠিক হয় তাহলে কিন্তু আপনার টাকাটা খুব দ্রুত আপনার পকেটে চলে আসবে, আপনার ব্যাংকে চলে আসবে। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এদিক সেদিক না ঘুরে আপনারা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। কারণ ফেসবুক জগতে, অনলাইন জগতে আপনার ইসলামী ব্যাংকের আগে কোনো ব্যাংক আপনাকে পেমেন্ট করবে না। ইসলামী ব্যাংক প্রতি মাসের আপনার 30 তারিখের ভিতরে আপনারা টাকা পেয়ে যাবেন। ফেসবুক যদি আপনাকে 23 তারিখে টাকা পেমেন্ট করে, আপনি 25 থেকে 26 তারিখের মধ্যে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন, কিন্তু অন্যান্য ব্যাংকে আপনি পাবেন না। এজন্য আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি একটা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন। আর অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তখন ব্যাংক থেকে ব্যাংকের যে সুইফট কোড নাম্বার আছে এই সুইফট কোড নাম্বারটা আপনারা নিয়ে আসবেন। আপনি যখন আপনার ফেসবুক পে আউট সেট আপটা করবেন তখন এই সুইফট কোডটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, এই সুইফট কোডটা আপনার লাগবে। তো এই পর্যন্ত যারা এই ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল শুভকামনা। আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন এবং সামনের দিকে এগিয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, কোনো না কোনো সময় কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক জিন্দাবাদ।